নমস্কার, শুভ দুপুর। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 1:13। আমি সকালবেলা পড়িয়ে চলে এসেছি, আর যদিও আর একটা প্রাইভেট পড়ানো বাকি আছে। বিকেলে আমরা একটু দিব্যদের বাসায় যাবো, তো বিকেলে না দুপুরে নিমন্ত্রণ, দুপুরে নিমন্ত্রণ আছে, তার জন্য সকাল সকাল পড়ে এসেছি। আর স্কুল বন্ধ, তাই আর কি সকালেই গেছি, না হলে বিকেলেই যেতাম। তো এখন যাবো, আমি খাওয়া দাওয়া করে গেছি। মা এখন ভাত মেখেছে, শুটকি ভর্তা দিয়ে ভাত, এখন সেটা খেতে যাবো। পান্তা ভাত। আর একটা কথা বলি, এই যে বিছানার চাদর আর তোর জামা একরকম লাগছে। না, শুয়ে থাকলে মনে হচ্ছে কি বিছানা চাদরটাই পরে আছে। আর এই যে আরেকজনকে খাবার দেওয়া হচ্ছে, কিন্তু এই খাচ্ছে না। একে স্নান করার কথা বলা হয়েছে, স্নানও করে না। যে আজকে এক জায়গায় নেমন্তন্ন খেতে যেতে হবে, কোনো হুশ জ্ঞান কিচ্ছু নেই। দুপুর না, না কি দ্বীপ্রহর বলে, শুভ দুপুরই বলে। তো হ্যাঁ, এই যে বল, কি বলছিস? ও আচ্ছা, হ্যাঁ, পান্তা ভাত খাবো। আর দাদা বাজারে গেছিল, মিস্টার দাসকে বলেছিল, কিন্তু সে তাড়াতাড়ি খেতে পায়নি, তাই যেতে পারেনি। তো এখানে একটা ইলিশ মাছ এনেছে, আর এখানে এনেছে চিংড়ি মাছ। খোসা বলে, পলিথিন থেকে বের করা হয়নি, বের করলে রান্না করলে তখন দেখাবো আবার। তো বোনা এখানে খাওয়া শুরু করেছে, আমি এখন খাওয়া শুরু করবো। স্নান করে রেডি হয়ে গেছি, আর এখন বাজে 3:18। আমরা যে কখন যাব, মাতাজি অনেকক্ষণ আগে একবার ফোন দিয়ে জিজ্ঞাসা করেছে আমাদের কি খবর, আমরা কোথায় আছি। তো তখন বলেছি আমরা স্নান করে তো রেডি হয়ে আসবো। আমি তো রেডি হয়ে গেছি সেই কখন, দিদি এখনো রেডি হচ্ছে না। এই দিক সে হয়ে গেছে, একটু তালি করছে, মানে কি টাইম ওয়েস্ট করছে। তো এখন প্রায় রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে গেল পারি নাকি, তাহলে চ যাই বেরিয়ে। 24 এখন বাজে, আমরা বেরিয়েছি দিব্যুদের বাসায় যাওয়ার জন্য নাকি। আমরা দিব্যুদের বাসায় পৌঁছে গেছি, আর আমাদের সাথে জামাইবাবু গেছে বলে দিব্যু শরম পাচ্ছে, আমাদের কাছে আসতে চাইছিল না, ও বারবার লুকিয়ে যাচ্ছে। আচ্ছা আসো আসো দিব্যু, আমি খাইতে পারি, আমাকে একটু দাও। তাহলে আমাকে একটু দাও। ওই পিপিকে দাও। আমার মোবাইলে একটা গেম দেখাবো, আমার মোবাইলে গেম নাই। তুমি দাও আমার একটু খাই। ডিম। আমরা দিব্যুর জন্য একটা আইসক্রিম নিয়ে গেছি, তো দিব্যু আইসক্রিম পেয়ে ভীষণই খুশি হয়েছে। আর যখনই জানতে পেরেছে যে আমরা আইসক্রিম নিয়ে গেছি, ও তখনই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই যে পুরো বাটিটাই ধরে নিয়ে বসেছে, আর মুখটুক ভরে খাওয়া শুরু করে দিয়েছে, আর বলছে যে বড় আইসক্রিম আনছো। এই যে এই গাছটা থেকে আমরা মেহেদি পাতা নিয়েছি, বোনার এখানে রেখেছি। আমরা তো জানতাম না যে আমরা মেহেদি পাতা নিতে পারবো, তাই পলিথিনও আনিনি, ব্যাগও আনিনি, সেজন্য। তারপরে আমরা গাছ থেকে জামরুল গাছ থেকে আমরা জামরুল উপরে জামরুল খাচ্ছি। হ্যাঁ, এখনো বড় হয়নি, পাকেনি, কিন্তু তাও খাচ্ছি আমরা। হ্যাঁ, সেটাই বললাম যে ডাবা ফল কই দে। আমরা এখানে আসছিলাম, বোনা আসবে না বলছিল, এখন দেখি কাকে নিয়ে একটা ও এসে গেছে। এটা কাকে নিয়ে এলি? ও, সেজন্য নিয়ে এসেছিস? বাহ, গুড। আয় আয় আয়। হ্যাঁ, আমরা এই জায়গাটা কখনোই আসিনি, তাই না বল? তুমি কার সঙ্গে এসেছো? তোমার বাবা কোথায়? ওই আমরা ওইদিকে যেতে যাচ্ছি, কিন্তু ওই বানরগুলোর জন্য যেতে পারছি না, দুষ্টু বানর, খুব পচা। যে আমরা এই বেরিয়ে যেতাম, কিন্তু ওপরে বানর ঝুলছে এখানে, ওই পাশে আরো বেশ কিছু বানর আছে। বানরের জন্য আমরা যেতে পারছি না, তার জন্য আমরা এখানে এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি। কি নিবে? এই যে এখানে খবর দেখছো না, কি দেখছো দিব্যু? দিব্যু, এগুলো কি খবর? এই যে খবর আসছে কাছে, খবরকে আস, আমরা এখান থেকে ঘাস নিয়ে এসে খবরকে ঘাস দিব। ওই যে এখান থেকে ঘাস নিয়ে আসবো। হ্যাঁ, ঘাস। আমরা হরিণের খাঁচার এখানটাতে এসেছি। দিদি দিব্যু হরিণকে ঘাস দিচ্ছে। দিব্যু, হরিণকে কি খাওয়াচ্ছ? হ্যাঁ, হরিণকে কি, তুমি হরিণকে কি করছো? ঘাস খাওয়াচ্ছ? এই যে সবাই মিলে আমরা ঘাস খাওয়াচ্ছি। এই যে এখন এবার না হরিণ না, অনেক আছে উজুই পাশে, যে যে অনেক হরিণ। ওরে গরম। হ্যালো হ্যালো, কি খাবে? কয়কে কামরাঙ্গারে কি কইতেছে? কামিয়া, এই যে ধরো
তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইখানে ধরে এবার দাও। একটু ভেতর দাও। ও দিব, এগুলো কি খবর? কয়টার খবর এগুলা? এগুলো খবর মাটি নিচে করে উঠে এখানে ওরা থাকে। হ্যাঁ খবর খবর দেখছো? এই যে খবর, মাটিটা এগুলো ই করে ফেলছে। এগুলোর নাম কি দিব? 2 বছর পর এই সাইডে আসলাম, অন্যান্য অনেক বাধা বিপত্তি পেরিয়ে এসেছি। অন্যান্য বানরের সময় ভয়ে এদিকে আমার কাছে দে, তুই হাত কাঁপাস। তো অনেক দিন পর আসতে পেরেছি, মনে হয় যে 5-6 বছরের বেশি হবে, তাই না বল? আগে আমরা যখন স্কুলে পড়তাম তখন মাঝে মধ্যেই আসতাম এদিক দিয়ে, হ্যাঁ স্কুল হয়ে তারপর আমরা যেতাম মানে ব্রিজগুলোতে খেলা টেলা করি। হ্যাঁ, কিন্তু এখন আর তো আসা হয় না। অনেক দিন আসলেও পর এসেছি, মানে অনেক গতমাসে দিন। আসলেও হ্যাঁ এই ব্রিজগুলোর এদিকে আসতে দেয় না। আজকে দেখছি কেউ কিছু বলছে না, তাই আজকে আমরা হ্যাঁ, চাষতেই চলে এসেছি। চলে এসেছি। হ্যাঁ, তো একটু ঘুরে আসবো। হ্যাঁ এই যে দেখাই পেছনটা ব্যাক ক্যামেরায়, এই যে এই ব্রিজটা কি যে সুন্দর। ওয়াও, এই আমি যখন লাস্ট এসেছি এই গাছগুলো কি ছোট ছোট ছিল, এইটুকুনি এইটুকুনি ছিল, হাত দিয়ে ধরা যেত। এখন গাছগুলো কত বড় হয়ে গেছে, তাই না? বেশ ভালো লাগছে, অনেক দিন পর আসতে পারে। ও মা, ওগুলো কি বানিয়েছে? ওইগুলো নামাজের স্থান। ও ঠিক আছে। আমরা ব্রিজ দিয়ে একটা দ্বীপে চলে এসেছি। এখানে একটা ব্রিজ আছে, এটা হলো ডামের ব্রিজ। আগে তো এই ব্রিজটার মধ্যখানে কাটা ছিল না, এখন কেটে দিয়েছে। যখন কাটা ছিল না তখনই বেশি সুন্দর ছিল। ডামের ব্রিজ এখানে এখন উঁচু করে দিয়েছে, আগে অতটা উঁচু ছিল না, মানে যে মধ্যে যে উঁচু সেটা ছিল না, আর মধ্যে কাটা ছিল না, এখন মধ্যে কাটা আছে। আমরা এখানে খুব খেলা করতাম, তো এখন এটাতে একটু উঠি। না শোনো, এখন কি খাবে? পুক্কা খাবে? পুক্কা কেন খাবে? তোমাকে কি দেয় না? তোমাকে কি দিচ্ছে না? পুক্কা দেয় না নাকি? কি এটা কি দিব? এটা বল কোথায়? এটা ফুচকা। আমরা বাড়ি ফিরে আসতে চাইছিলাম, মাতাজি বলছে যে এখন ফুচকা বাজবে, ফুচকা ভেজে তারপরে আমাদেরকে খাইয়ে তারপরে পাঠাবে। এদিকে মাতাজির সব জোগাড় করা শেষ। সেখানে দিব্যুর জন্য আলাদা করে আলু ভর্তা করা হয়েছে, আমাদের জন্য আলাদা ভর্তা করা হয়েছে। মাতাজি মানে ফুচকাগুলো রেডি করছে, আর আমি দিব্যুকে এখানে ফুচকার মধ্যে একটু আলু দিয়ে দিচ্ছি, আর ও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সেই যখন বলেছে যে ফুচকা বাজবে তখন থেকেই দিব্যু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। 9:47 এখন বাজে, আমরা চলে এসেছি দিব্যুদের বাড়ি থেকে। তো আমরা কি জানি সন্ধ্যার সময় ওদের বাসায় ফুচকা খেয়ে তারপর অনেকটা সময় খেলাধুলা করে তারপরে এসেছি। আর দিব্যুদের বাড়িতে অনেক দিন পরে গেছি, তো তাই দিব্যু আজকে খুবই মজা করেছে। মনে হচ্ছে আমার এখানে একটা টোল পড়ে, তাই না? টোল পরে হতে পারে, আমার তো এই পরেই। তো এখন যে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, যদিও আমি মুখে কিছু লাগাইনি, তারপরে একটু ফ্রেশ হবো। আর আমরা বিকেলবেলা যখন গেলাম ওই যে গল্ফ মাঠে, সেখান থেকে হেঁটে আসতে যেতে এত গরম লাগছিল, হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই না? আমরা যদি ব্যাগটা দিব্যুদের বাসায় না রেখে যেতাম আমরা ওখান থেকে চলে আসতে পারতাম, কিন্তু এখান থেকে আসলে দিব্যু একটু মন খারাপ করতো। তো এখন ও আমরা মেহেদি পাতা এনেছি, দেখেছিস? দেখাইনি, মেহেদি পাতাগুলো কই রাখলি? আমি কোথায় জানি একটা রেখে এসেছি, দেখাইনি, তবে বলেছি না তখন। গাছও তো দেখালাম কোথা থেকে নিয়ে। এই গাছের ডালটা ভুলে গেছি, আমরা একটা ডাল নিয়ে এসেছিলি, সেটা নিয়ে এসেছিলাম দিব্যুদের জানলা দিয়ে আমরা বাইরে ফেলেছি, সেটা আমরা বাইরে ফেলেই চলে এসেছি। আর আনার সময় মনে নেই, কি আর করার, আবার যদি কখনো যাই তখন নিয়ে আসবো। মাতাজি যদি কালকে আসে তাহলে নিয়ে আসতে পারবে, ঠিক না? বল, মাতাজিকে বলবো ওই গাছটা যদি কালকে না আসে তাহলে ওটা যেন ওখানে পুঁতে ফেলে, পরে তো আসলে আসবে, পরে তখন নিয়ে আসতে বলবো, তাই না? ওনাদের জায়গায় পুঁতে রাখতে বলবো। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ পরে আমরা ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। আমার না দিব্যুদের বাসায় যাওয়ার আগে প্রচুর ঘুম পাচ্ছিল, তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই, এটা আমার ডায়লগ। হ্যাঁ আমার না, তো বাই। বাই।